আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। প্রবাদে আছে, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করুন, জীবন বদলে যাবে। এটাই বাস্তবতা। আমাদের সমাজের মানুষ বেশিরভাগ সময়ে নিজেকে নিয়ে না ভেবে নিজের মূল্যবান সময়টা অন্যের জন্য ব্যয় করে থাকি, যার কারণে আমরা নিজের যে মেধা বা নিজের যে সফলতার যে রাস্তাটা এটা বন্ধ করে দিই। কারণ আমরা তো আমাদের মূল্যবান সময় অন্যকে নিয়ে ব্যস্ত থাকি। নিজেকে সময় না দিতে পারাটা সবচেয়ে বড় ব্যর্থতা। আমাদের সমাজে আমাদের প্রতিবেশী বা আমাদের আত্মীয় স্বজন অথবা আমাদের বন্ধুবান্ধব কেউ যদি সফল হয়, তার পরনিন্দা বা তার খারাপ প্রচারণা নিয়ে আমরা সবাই ব্যস্ত থাকি। এটা আমাদের জন্য অনেক দুর্ভাগ্যের, এবং অবশ্যই এটা এক ধরনের মানসিক রোগ। এই রোগ থেকে আপনি যতদিন না মুক্তি পাবেন, আপনার এই অভ্যাসগুলো যতদিন না পরিবর্তিত হবে, ততদিন আপনি পিছিয়ে থাকবেন। আপনি কখনোই ভালো একটা অবস্থানে যেতে পারবেন না। সর্বপ্রথম আপনি নিজের কাজে মনোনিবেশ করেন, নিজের সময়ের মূল্য দেন। আপনার ভালোবাসা হতে হবে নিজের কাজের প্রতি। আপনার মূল্যবান সময় ব্যয় করেন নিজেকে নিয়ে। আপনার চিন্তাভাবনা সব কিছু আপনার সফলতা কেন্দ্রিক ব্যয় করেন। অবশ্যই অন্য মানুষের জন্য শুভকামনা জানাতে হবে। কেউ সফল হলে তার জন্য দোয়া করেন যে না, আল্লাহ যেন তাকে আরও ধন সম্পদ দেয়। কিন্তু আমরা এটা না করে এটাই করি যে সে কেন কিভাবে এত ধন সম্পদের মালিক হলো, তার তো এত টাকা ছিল না। তার পারিবারিক ব্যাকগ্রাউন্ড নিয়েও আমরা টানাটানি করি। এটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। সুতরাং নিজের কাজের প্রতি মনোনিবেশ করেন, সময়কে মূল্য দেন। আল্লাহর রহমতে আপনিও সফল হতে পারবেন ইনশাল্লাহ। এবং আপনি যখন আগামীকাল সফল হবেন, তখন আপনাকে নিয়েও সবাই শুভকামনা জানাবে, আপনার জন্য দোয়া করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।